শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে ব্লগটা যে যেখান থেকে দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবেসো, আর এইভাবেই আমার সাথে পাশে থেকো। আর আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, ডেইলি দেখো, এইটুকুনি। আর প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো। আর এই কথাটা বলার একটাই কারণ, তোমরা আমার লাইক কমেন্ট করলে সত্যি মনের মধ্যে একটা আশার আলো পাই। আর খুব ভালো লাগে যে তোমরা আমাকে কমেন্ট করছো, আর সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে আরেকটা কথা হলো কি বলো তো, তোমরা কমেন্ট করলে আমার মনোবলটা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। মনে হয় কি যে কেউ আছে যারা আমার ব্লগ দেখে ভীষণ ভালো লাগে, এটাই মনে হয়। তো চলো, সকালবেলা উঠে দেখো একটু বারান্দায় হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি, যেটা আমি রোজ করি, কিন্তু তোমাদের সম্পূর্ণটা আমি দেখাতে পারি না। ক্যামেরা রাখার অসুবিধা, সবাই উঠে যায়, কি ক্যামেরা করব, কে ধরবে। তো দেখো চেয়ারের ওপরে কিন্তু ক্যামেরাটা সেট করেছি, ফোনটা সেট করে। আর এখানে দেখো বারান্দায় একটু হাঁটাহাঁটি করছি, আর পাম্পের জলটা ছেড়ে দিয়েছি। রোজই আমি পাম্পের জল ছেড়ে দিই, আর দিয়ে কিন্তু আমি এরকম হাঁটাহাঁটি করি। তো ওই বারান্দায় কিছুক্ষণ ঘুরলাম, তারপরে এলাম দেখো সামনের বারান্দা, এটা রাস্তার ধারের বারান্দা যেটা। তো এখানে একটু দাঁড়িয়ে লোকজন দেখছি। আমার সকালবেলা উঠে বাইরের পরিবেশটা, বাইরের লোকজন দেখতে ভীষণ ভালো লাগে, মনটা অনেকটা ফ্রেশ লাগে, সুস্থ লাগে, বেশ মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো রোজ সকালেই না আমি এরকম একটু ঘোরাঘুরি করি, লোকজন দেখি, ভালো লাগে আমার। আর বেশ হাওয়াও দিচ্ছিল, বারান্দায় দাঁড়িয়ে বেশ মজাও লাগছিল, বেশ আরামও লাগছিল। তো সেগুলো সকাল সকাল করছি। তো এখনও কিন্তু ছেলে বা ছেলের বাবা কেউই ঘুম থেকে ওঠেনি। তো ওঠেনি বলে আমি আরও একটু এইদিকে ঘোরাঘুরি করছি। ভালো লাগছে বেশ ঘুরতে। লোকজন, সবজিওয়ালা বসেছে আমাদের বাড়ির পাশে, ফলওয়ালা বসেছে, তাদের দেখছিলাম মেরে যে সবজিগুলো, কী কী সবজি নিয়ে বসেছে, এগুলো একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো রাস্তার দেখবে, গ্রামে যারা থাকে দেখো, তারা রাস্তার গ্রামের মানুষজন দেখতে পায়, গাছপালা সব কিছু দেখতে পায়, বেশ ভালো লাগে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো তা না, শহরের ব্যস্ত সকালের যেরকম হয় আর কি, কলকাতা শহরের গাড়ি ঘোড়া, ভিড় ভাট্টা, হট্টগোল, এগুলো দেখেই কিন্তু ঘুমটা সকালবেলার ভাঙে, প্রতিদিনই তাই। আর আজকেও ঠিক তাই, সেম সেটাই। তো ওদিকে একটু হাঁটাহাঁটি করলাম, পাম্পের জলটা ভরলাম, তারপর হঠাৎ চোখে পড়লো বেসিনটার দিকে। তো 2-3 দিন ধরেই ভাবছিলাম বেসিনটা একটু পরিষ্কার করব, কিন্তু সেটা না আর করে উঠতে পারছিলাম না। তো হঠাৎ চোখে পড়লো বেসিনটা একটু পরিষ্কার করেই ওপরে যাই। বেলার দিকে রান্না বান্নার সারতে সারতে আর ইচ্ছা করে না যে বেসিন পরিষ্কার করি বা এটা করি। তো ভাবলাম চলো বেসিন পরিষ্কার করতে 5 মিনিটের কাজ না, ঝপঝপ করে বেসিনটা একটু পরিষ্কার করে নিই। তো সেটাই করছি, বেসিন টেসিন পরিষ্কার করে তারপরে একদম সোজা যাব ওপরে, ফ্রেশ হবো, দাঁত মাজবো, বাসি জামা কাপড় ছাড়বো, এইসব করতে করতে কিন্তু আমার অনেকটা টাইম চলে যাবে। তো এই কাজগুলো না তোমাদের দাদাভাই ওঠার আগে করে নিলে আমার অনেক সুবিধা হয়। আর ও উঠে গেলে না প্রচণ্ড তাড়াহুড়ো করে, আমি না সামাল দিতে পারি না, এত তাড়াহুড়ো করে যে আমি কোন কাজটা করবো আর কোন কাজটা করবো না, আর টাইম মাপে করবো, সেটা না আমি বুঝে উঠতে পারি না। তো সেই জন্য আমার অনেকটা অসুবিধা হয়। তো সেই কারণের জন্য ওকে না আমি ঘুম থেকে উঠে রোজই বলে যে আমাকে ডেকে দেবে, ডেকে দেবে। কিন্তু আমি না ওকে কোনো দিন ডাকি না, কোনো দিন ডাকি না, আমি নিজে উঠে আমার কাজগুলোকে সারি। তার জন্য না অনেক বকাও খাই। আমাকে বলে যে তুমি কেন ডাকো না, আমার ডেকে দিতে পারো, আমার অসুবিধা হয়, দেরি হয়ে যাবে উঠতে, বাজার যাব, দোকান যাব, এটা আমায় বলে, রোজই বকে, রোজই মুখ করে। কিন্তু কি করব, আমার ওই কাজগুলো করতে পারবো না, সেই জন্য আর ডাকি না। তো এইদিকে দেখো ফ্রেশ হয়ে এলাম, একটু ঘরে চুল আঁচড়াচ্ছি, যেগুলো আমার রোজকার কাজ, সেগুলো তো আমাকে রোজ করতেই হবে সকালবেলা। তো সকালবেলা এরকম অনেক খুঁটিনাটি কাজ থাকে, কিন্তু সেগুলো সবসময় ক্যামেরার সামনে আনা সম্ভব হয় না। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলবো, আমি কিন্তু এখন রাত্রিবেলা করে ভিডিও এডিটিং করছি না। আমি বেশ কিছুদিন ধরে বিকেলবেলা সন্ধ্যের দিকে ভিডিও এডিটিং করি। তো যদিও ঘরের জানলা দরজা সব বন্ধ করে কিন্তু ভিডিও এডিটিংটা করি, তার একটাই কারণ, বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজটা গেলে ভয়েসে বাজে লাগবে শুনতে, সেই জন্য। তার মধ্যেও হয়তো তোমরা বেশ গাড়ি ঘোড়ার আওয়াজ হয়তো শুনতে পাও, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর কি বলবো বলো, রাত্রিবেলাতে করতে পারি না, কারণ রাত্রিবেলা লাইভে আসতে হয়, তো অনেকটাই সময় যায়, অনেকটা রাত হয়ে যায়। তো সেই জন্যে আর এডিটিংটা করার টাইম হয় না। সারাদিন জানো সকাল থেকে উঠে কাজ আর কাজ, তার জন্য সকালবেলা হয় না। বিকেলবেলা একটু রান্না বান্না সেরে খেয়ে দিয়ে একটু রেস্ট যখন করতে আসি ঘরে, তখনই সময়টা হয় আধ ঘন্টা 1 ঘন্টার মতো। তো সেই ফাঁকে কিন্তু এডিটিংয়ের কাজটা আমি সেরে ফেলি। তোমাদের না বললে হয়তো তোমরা বুঝবে না যে কেন এরকম আওয়াজ হচ্ছে গাড়িটা। তোমরা তো জানোই যে আমার একদম মেন রাস্তার ধারে ঘর বাড়ি দুটোই।
ঠিক আছে, এবার সব সময় গাড়ি ঘোড়া যায়, তো সেই কারণের জন্য এরকম আওয়াজ হয়। তো ওইসবের কাজও করে সেরে নিচে এলাম, আর এদিকে নিয়ে এসে দেখো তোমাদের দাদাভাই কাতলা মাছ, যেটা দেখো সব রকম আর কি সবজি টবজি দিয়ে করবো। আজকের মাছের ঝোলটা একেবারে তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতো করবো। আমি রোজ ঝোল টোল করি না, একটু কালারিং ঝোল করি, মানে কালার মানে রং টং দিই, মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো টুড়ো দিই। তোমাদের দাদাভাই না ওরকম মাছের ঝোল একদম খেতে চায় না। আজকের মাছগুলো একটু পাতলা পাতলা এনেছিল, কিন্তু বেশ টেস্ট, খুব টেস্ট। আর প্রেশার কুকারের মধ্যে দিয়েছিলাম পেঁপে সিদ্ধ করতে। আজকে পেঁপে দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে মাছের ঝোলটা করবো। কোনো দিন এর আগে আমি পটল পেঁপে দিয়ে মাছের ঝোল করিনি, কিন্তু আজকে ফার্স্ট পেঁপে আলু পটল দিয়ে মাছের ঝোল করবো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, মাছটা বসালাম, মাছ বসিয়ে মাছটা তাড়াতাড়ি ঝোলটা করলাম, কারণ তোমাদের দাদাভাই ভাত খেয়ে যাবে মাছের ঝোল দিয়ে, তো সেই জন্য মাছের ঝোলটা তাড়াতাড়ি করলাম। মাছের ঝোল করে তাড়াতাড়ি করে আলু ভাজলাম। কালকে রুটি ছিল রাত্রিবেলা, ঠিক আছে, তো সেই রুটিটা গরম করে দিলাম, আলু ভাজা করে দিলাম, ও টিফিনে নিয়ে গেল দোকানে, সেগুলো করলাম। ডাল বসিয়েছিলাম ইন্ডাকশনে, ডালটা ফোড়ন দিলাম, ভাগ্নির জন্য কুমড়ো ভাজলাম। তো এগুলো সব হয়ে গেছে, শুধু তেল পটল করবো, পটলটা শুধু ভাজা বসিয়েছি, আর আমের চাটনিটা ইন্ডাকশন ওভেনে বসিয়েছি। তেল পটলটা হলে আমার রান্না হয়ে যাবে, ঠিক আছে। আর ঘড়িতে বাজে এখন 1টা, তো এই 1টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। তো ছেলেকে এবার আমি খেতে দেবো, একটু দেরি হয়ে গেল, অন্য কাজগুলো সব সারলাম, তোমাদের দাদাভাইকে সমস্ত গুছিয়ে গাছিয়ে খেতে দিয়ে আবার খাবার দিয়ে পাঠালাম, যার জন্য একটু লেট হয়ে গেল। বাবুর এতটা লেট, বাবুর আমি করি না খাওয়ার জন্য। তো চলো আমি বাবুকে খেতে দিই, ঠিক আছে। আর এদিকে দেখো রান্নাবান্না আমার পুরো কমপ্লিট, আর কমপ্লিট করে এখানে গ্যাস ট্যাসগুলো মুছছি, রোজ যেমন মুছি। আচ্ছা, গ্যাসটা একটু ভালো করেই আর কি মুছলাম। আর যেহেতু ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ছেলেকেই বললাম যে বাবু একটু ক্যামেরাটা ধরে দে, তো বাবুই ক্যামেরাটা ধরে দিল। তো কেউ না একটা ক্যামেরা যদি ধরে দেয় না, সত্যি অনেকটা সুবিধা হয়, কিন্তু ওই যে ক্যামেরা ধরার অসুবিধা, নিজেরই ফোন রেখে রেখে ক্যামেরা ধরে করতে হয়, সেটার জন্য না বিশাল একটা অসুবিধা আমার হয়, কিন্তু কিছু করার নেই, ওইভাবেই করতে হবে। আর এই ক্যামেরা নেই বা ক্যামেরা নেই ভুল বললাম, ক্যামেরা যে স্ট্যান্ড নেই তার জন্য কিন্তু অসুবিধা হয়, নিশ্চয়ই হয়। কিন্তু দেখো আজ কিন্তু এতটা অসুবিধা করে, এতটা অ্যাডজাস্ট করে, এতটা কষ্ট করেও কিন্তু আমি এতটা দূরে গিয়েছি। আমার একটা ভালো মানে ফোনের স্ট্যান্ড নেই, কোনো কিছু নেই, রিং লাইট নেই, কিচ্ছু নেই। রিং লাইট ছাড়া কিন্তু আমি শর্ট ভিডিও করি, ফোনের স্ট্যান্ড ছাড়া কিন্তু আমি ব্লগ ভিডিও বানাই। কিন্তু দেখো এত কিছু কষ্ট করার পরেও আমার কিন্তু মানে এইভাবে কিন্তু আমি এতটা দূর এগিয়ে এসেছি। আমার মনে হয় না আমার মতন কোনো ব্লগাররা ফোনে মানে ফোনের স্ট্যান্ড বা রিং লাইট ছাড়া ব্লগ করে। আমার মনে হয় যারা যারা ইউটিউবে ভিডিও করে, ব্লগ করে বা শর্ট ভিডিও করে, তাদের ঘরে নিশ্চয়ই ফোনের স্ট্যান্ড, রিং লাইট থাকবেই থাকবে। আমি মনে হয় ফার্স্ট ব্লগার যার কাছে একটা রিং লাইটও নেই আর একটা ফোনের স্ট্যান্ডও নেই। আর দুটো ছাড়াই আমি এত দূর এগিয়েছি, এতটা দূর কাজ করছি। আমার মনে হয় এই দুটো ছাড়া আমি এত দূর এসেছি, জানি না আরও কতদিন এইগুলো ছাড়া আমাকে কাজ করতে হবে, আমি সত্যিই সেটা জানি না। দেখা যাক এইভাবে। আর সবাই না ভগবানই বলে যে কষ্ট করলে কেষ্ট মেলা যায়, দেখা যাক কি হয়। এতটা ধৈর্য, এতটা কষ্ট করে যখন এতটা দূরে এসেছি, ভগবান আমার দিকে মুখ তুলে তাকাবে, এটা আমার বিশ্বাস ভগবানের প্রতি, যে আমি সৎ পথে আছি, কেউ ঠকাইনি, কারোর সাথে কোনো চিটিংবাজি করিনি, কারোর খারাপ চাইনি। তো ভগবান নিশ্চয়ই আমার ভালো করবে, নিশ্চয়ই ভালো করবে, এটা আমার বিশ্বাস। কারণ কেউ ক্ষতি করে না কেউ পার পায় না, কেউ কারো ক্ষতি করলে, হিংসা করলে, ভালো না চাইলে তার খারাপ হবে, সে উপর করবে তার কিন্তু কিচ্ছু হবে না, এটা আমি সব সময় মানি। আর এদিকে দেখো ও নিচে গ্যাস ট্যাস মুছে ওপরে এলাম, এসে ছেলে তো রোজ রাতেই গরম জল করে রাখি, ফুটানো জল হাঁড়ি করে, তো সেটা ঠান্ডা হয়ে গেছে। বোতলগুলো সব ছেলে ধুয়ে সমস্ত জলগুলো ভরলাম ছেলে, প্রতিদিনের বোতল আমি প্রতিদিন ছেলের ভরি, বোতলগুলো রোজ ধুয়ে মানে করি। আর ওদিকে দেখো শোকেসের ওপরটা একটু মুছে টুছে নিলাম। আর রোজই আমি শোকেসের ওপর মুছি, কিন্তু সেটা তোমাদের কাছে রোজ শেয়ার করা হয় না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদের হয়তো দেখতে অনেক বোরিং লাগবে। আর দেখো ব্লগ ভিডিও যারা করে তাদের কিন্তু রোজ লাইফস্টাইলটা এরকমই হয়, কাজকর্ম, সংসারে কী করছি না করছি, কী খাচ্ছি কী করছি, এটা নিয়েই কিন্তু ব্লগ ভিডিও, তাই না বলো? তো এই ব্লগ ভিডিও দেখে বোরিং হওয়ার তো কিছু নেই। অনেক অনেক মানুষ আছে যারা কিন্তু এরকম ব্লগ ভিডিও দেখে বোর হয়ে যায়, কিন্তু এটা তারা বোঝে না যে ব্লগ ভিডিও মানে কিন্তু তার ডেলি লাইফস্টাইলের ওপরেই ভিডিওটা হবে, তাই না বলো? কিন্তু দেখো এই ব্লগ ভিডিও করেই কিন্তু মানুষ আজ জীবনে কত উন্নতি করছে, কত উঁচুতে উঠছে, বলো তোমরা একবার।
অনেকে কমেন্ট করে যে এরকম নাকি ভিডিওতে সবাই একই রকম ভিডিও করে, বোরিং, সবাই কাজকর্ম করে। আরে বাবা, সব কাজকর্ম নিয়েই তো ব্লগ ভিডিও না। এবার যদি সে ঘুরতে বেড়াতে যায় তখন সেটাও সে শেয়ার করবে। তা আমি তার মধ্যে কোথাও ঘুরতে যাই না, তাই আমি করি না। যখন আমি কোথাও ঘুরতে যাব, কিছু কিনবো, কিছু খাবো ভালো মন্দ, নিশ্চয়ই সেটাও তোমাদের কাছে ভিডিওতে শেয়ার করবো, তাই না বলো? তো আমি সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে থেকে, ঘরে থেকে যে কাজকর্মগুলো করি সেগুলোই আমি সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করি। এটাই আমার ডেলি লাইফস্টাইল, ডেলি ব্লগ, তাই না বলো? তো এদিকে দেখো জামা কাপড় কেচেছিলাম, এগুলো সকালবেলা, কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। সকালবেলা উঠেই এগুলো আমার মেলার দরকার ছিল, কেচে নিয়ে এসেছিলাম, কিন্তু অনেকটা তাড়া ছিল, দেরি হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য এগুলো কিছুই মেলিনি। তো এখন দেখো এগুলো মেলে দিচ্ছি। আর মেলে দিচ্ছি জামাগুলো। আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড, একটু বৃষ্টি হয়নি আজকে সকাল থেকে। তো রোদটা দেখে উচিত ছিল আমার সকালবেলাতেই মেলে দেওয়া, তাহলে জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে যেত। কিন্তু কি করব বলো, সকাল থেকে সত্যি টাইম হয়নি, কাজকর্ম সেরে বেড়ে এসে এই এখন এগুলো টুকটাক কাজগুলো ঘরের করছি, মানে এগুলো মেলে দিচ্ছি। আর যতই বৃষ্টি না হোক, রোদ যতই উঠে, তবু ছাদে আমি মেলিনি, তার একটাই কারণ, দেখা গেল আমি রান্নাঘরে রান্না করতে গেলাম, হঠাৎ কালো মেঘ হয়ে বৃষ্টি নামলো, তখন আমাকে আবার ছাদে দৌড়োতে হবে, এক কাজে দুবার হ্যাপা। সেই কারণের জন্য না আমি ছাদে এখন মেলিই না, একদম মানে ভাদ্র আশ্বিন মাসটা পড়ুক, তখন আবার ছাদে মেলা ধরবো, ওটাই আমার সুবিধা হবে। তো এদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর আমার বারান্দাটা না অনেক সরু গো, অনেকটা সরু, মানে হয়তো লম্বায় অনেকটা বড়, কিন্তু সরু খুব, মানে প্যাসেজটা অনেক ছোটো, খুব কষ্ট হয় জামা কাপড়গুলো মেলতে। কিন্তু আমার এটাই সুবিধা, বারান্দার মধ্যে সমস্ত মেলে দিলে শুকিয়েও যায়। এদিকে নাইটিটা চেঞ্জ করলাম, আর নাইটিটা চেঞ্জ করে এখন দেখো বিছনার চাদরটা একটু তুলবো। তো বিছনার চাদরটা তোলার আগে ভাবলাম কি, যে একটুখানি মানে টিভিগুলো না একটুখানি মানে মুছে নিই, বেশ ধুলো ধুলো পড়ে যায়, রাস্তার ধারে ঘর তো। তো সেই জন্যে মানে খাটটা একটু মুছবো, তারপর কী বলে, টিভিটা একটু মুছবো। টিভিটা ধুলো পড়লে না টিভির কালারটা না ঠিক বোঝা যায় না, হালকা কালার মতো হয়ে যায়। তো এইগুলো করবো। তো ছেলে ঘরে ছিল, ওই জন্য বাবুকেই বললাম যে তুই একটুখানি ভিডিওটা করে দে। তো ওই দেখো সমস্ত ভিডিওটা আমায় করে দিচ্ছে। ও একটু ফোনটা ধরে দিলে আমার সত্যি অনেকটা সুবিধা হয় কাজকর্মগুলো করতে। তো চাদরটা তুললাম, আর তুলে বিছনার এই চাদরটাই পাতলাম। তো আজকে বালিশে ওষার টোষার সবই খুলে দিয়েছি। মোটামুটি 4-5 দিন অন্তর অন্তর বালিশ ওষারগুলো খুলি, আর একদিন দুদিন ছাড়া ছাড়া চাদরটা আমি চেঞ্জ করি। তো এই বালিশটা দেখতে পাচ্ছ, এই বালিশটা কী দিয়ে বানিয়েছি জানো? এটা হলো ছেলের যত ছোটোবেলার জামা কাপড় আছে সেইগুলো দিয়ে বালিশটা বানানো। আর রোজ রাতে না এই বালিশটা জড়িয়ে না তুলে শুলে আমার না ঘুমিয়ে আসে না। তো বালিশ ওষারগুলো এবার লাগাবো, তারপর 2-4টে জামা কাপড় ছিল সেগুলোও ভাঁজ করবো, এই সব টুকিটাকি কাজগুলো সব করব। আর নাইটিটা না মানে টুকটাক বাসন মেজেছি, রান্নাঘর রান্নাবান্না করলাম, জামা কাপড়গুলো মেললাম, ওই করে না নাইটিটা গেল ভিজে, আর ঘামও হয়ে গেছে। তো সেই জন্যে নাইটিটা চেঞ্জ করে একটা ধোয়া নাইটি পরে বিছনাগুলো মানে বিছনার চাদর টাদরগুলো আর কি চেঞ্জ করলাম।
তখন সমস্ত ওষুধ টোষুধ লাগিয়ে একদম ভালোভাবে সব করে দিলাম। আর আমি না একটুখানি কী বলো তো কম খাবো, ঠিক আছে, কিন্তু আমি পরিষ্কার থাকবো, এই জিনিসটা আমার প্রচণ্ড মানে বাতিগ্রস্ত বলো আর যেটাই বলো না, কারণ আমার নোংরা একদম ভালো লাগে না। আমি না খেয়ে থাকবো একবেলা, না স্নান না করে একবেলা থাকবো, কিন্তু আমার ঘর থাকবে পরিষ্কার, টিপটপ ফিটফাট থাকবে। সে আমার ঘর ভাঙাচুরো থাক, রং না থাকুক, যাই থাকুক, কিন্তু সব পরিষ্কার থাকবে। এই যে আমি এতদিন ধরে ভিডিও করি, আমার ঘরে দেখেছো কোনোটা লণ্ডভণ্ড? সব সময় আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি। আমার একদম অগোছালো জিনিসটা একদম ভালো লাগে না। সবসময় পরিষ্কার থাকতে, পরিষ্কার চলতে আমার অনেক ভালো লাগে। তো এইদিকে দেখো বাড়ির টোষাগুলো সমস্ত লাগালাম, আর লাগিয়ে তারপর আবার ঘর ঠরগুলো একটু মুছবো, মুছে যাবো স্নান করতে, আর আজকে একটু মাথায় শ্যাম্পু করবো। তাহলে আমি কিছুটা ঢেলে নিয়ে যাব, তোমার হাগার মতো আমি রেখে যাবো। কেননা আমার উপরে 3টে গামছা আটকালো, তোমার দাদা দেখালো জলে ধুয়ে নিয়ে এলো। আমার নাইটি জাঙ্গিয়া সব পরে আছে। কোন প্যান্ট? ও দাদা তো এদিকে দেখো জামা কাপড় নিয়ে ছাদে বসলাম, আর তোমাদের আগেই তো বললাম সকাল থেকে যে প্রচুর ছাদে রোদ, যার জন্য ভাবলাম চলো ছাদেই জামা কাপড়গুলো কাচি। আর এদিকে কি হয়েছে বলো তো, আজকে কিন্তু ছেলে ঠাকুর ঘরে যায়নি, বাবু গেছে স্নান করতে, আর ওর অনেকটা টাইম লাগে স্নান করতে। তো সেই জন্য আমি চিন্তা করলাম চলো আজকে আর বাথরুমের অপেক্ষা করবো না, ছাদে বেশ রোদ আছে, সুন্দর ওয়েদার, ছাদেতেই সমস্ত জামা কাপড়গুলো কেচে নিই। তো সেই জন্য ছাদেতেই কিন্তু আজকে জামা কাপড় যে কটা টুকটাক বেরিয়েছে সেগুলো সমস্ত ছাদেই কেচে নিচ্ছি। আর মেলবো কিন্তু সমস্ত নিচের ঘরে গিয়ে, এখানে কিন্তু কিছুই মেলবো না। আর এখন ঘড়িতে অনেকটা বাজে, আর তোমরা হয়তো বলতে পারো আমি ভিডিও করতে করতে কী করে বলি, অ্যাকচুয়ালি কী বলতো হাতেই তো ফোন থাকে, মানে ফোনেই তো ঘড়ির টাইম দেখা যায়। তো আন্দাজে আন্দাজে আমার মোটামুটি সব কিছুই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর তোমাদের দাদা ভাইয়ের গামছাগুলো আজকে কাচতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, এত আঠা এত তেল কাশতে হয়েছে কী বলবো, যার জন্য গামছাগুলো ভিজিয়ে রাখলাম, আর ছেলেরা আমার টুকটাক যা ছিল সেগুলো সমস্ত কাচলাম। সকালে তো এক প্রবস্ত জামা কাপড় কাচাই হয়ে গেছে অনেকগুলো, তো এখন 2-4টে যে কটা ছিল সে কটাই কেচে নিলাম, কারণ সব তো কাঁচা সকাল করেই আমার হয়ে যায়, ওটাই আমার না অনেকটা সুবিধা হয়। আর এই সময় 2-4টে যা থাকে হাতে হাতে আমি কেচে নিই, আর অল্প স্বল্প জামা কাপড় থাকলে দেখবে অসুবিধা হয় না, একবারে অনেক জামা কাপড় কাচতে কিন্তু খুব কষ্ট হয়, সত্যি অনেক কষ্ট হয়। সকালের দিকটা অতটা অসুবিধা হয় না, কারণ হলো সকালে ফ্রেশ থাকে, শরীর ফ্রেশ, মাইন্ড ফ্রেশ থাকে। আর বেলার দিকে কী হয় বলতো, অনেকগুলো কাজকর্ম করি তো, আর যেন বেলার দিকে আর ইচ্ছা করে না অন্য কোনো কাজকর্ম করতে। এটাই হলো কথা। এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত কাচছি আর কি, আর রোদেই সমস্ত জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো এদিকে দেখো স্নান টান করে চলে এলাম, আর চুল টুল এখনও কিছুই আশ্রয়নি, আর যে কটা কেচেছিলাম সেগুলোই নিয়ে এলাম এখান দিয়ে মেলে দেবো বলে। আর আজকে ছাদে রোদে স্নান করলাম ঠিক কথা, কিন্তু আমি জানি না আমার শরীরটা ঠিক থাকবে কিনা, কারণ আজকে না তাড়াহুড়ো করবো, আর ছাদে কাচলে না অনেক সুবিধা হয়। তো সেই জন্য ছাদেই জামা কাপড়গুলো কাচলাম, কিন্তু এত রোদের মধ্যে মনে হয় আমার চান করাটা ঠিক হলো না। আর ছাদেই আজকে চান করেছিলাম মাথাটা শ্যাম্পু সাবান করে, তো সেটাই বুঝতে পারছি না যে মানে কি বলবো, মানে চানটা করে ঠিক হলো কি না বুঝতে পারছি না। সেটা পরে না শরীর টরীর আমার খারাপ করে, আমার তো আবার মাথার যন্ত্রণার একটা প্রবলেম আছে, আর ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবলেম আছে। তো আমার ঠান্ডা লাগাটা না কেউ বুঝবে না, অন্যরকম লাগে, ঠান্ডা গলা ব্যথা করে, মাথার যন্ত্রণা করে, এরকমভাবে আমার ঠান্ডা লাগাটা বুঝতে পারে।
তো যে কটা ছিল এই বারান্দা দেখো মেলে দিলাম। আর বারান্দা তো ভর্তি জামা কাপড়, এই মাথা থেকে ও মাথা ঠাসা জামা কাপড়, এগুলো পরবো। তারপরে নিজের চুল টুলগুলো একটু আশ্রম, এই সব টুকটাক করতে করতেই সত্যি সময়টা চলে যায়। এবার চুল আসছে, তারপর একটু রেস্ট করব। তারপর তো আবার খেতে যাওয়ার পালা আছে। টাইম তো আমার অনেক, হাতে টাইমই থাকে না, সারাদিন কাজকর্ম এটা ওটা করতে করতে সত্যি অনেকটাই টাইম চলে যায়। কী আর করবো বড়, রোজই তো দেখতে পাও যে কতটা কাজে আমি ব্যস্ত, মানে কি বলবো আর তোমাদের। তো এখানে দেখো স্নান করে এলাম, এবার ভাবলাম চুলটা একটু আঁচড়াই, মাথা ভর্তি জল। আর আজকে শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করেছি, চুলটা ভালো করে না মুছলে পরে আবার আমার মাথার যন্ত্রণা হয়ে ঠান্ডা লাগার সমস্যা হবে। তো সেই জন্য দেখো ভালো করে আগে চুলটাকে মুছে নিচ্ছি, তারপর চুলটা আঁচড়াবো, সিঁদুর পরবো, মুখে একটু পতঞ্জলি জেল লাগাবো, এই সব টুকটাক করবো। আর এই করতে করতে অনেকটাই সময় চলে যাবে। তারপর একটু রেস্ট না করতে করতে খাওয়ার ডাক আসবে যে চলো খেতে যাই এইসব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।